মধ্যপ্রাচ্যের আকাশে যখন ব্যালিস্টিক মিসাইলের ঝাঁক উড়ে যায় তখন সেটা কেবল অস্ত্রের পরীক্ষা নয়, এটা একটা বার্তা। ইরান যখন দখলকৃত ফিলিস্তিন, তেল আবিব, জেরুজালেমকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল, তখন বোঝা গেল তেহরান আর শুধু প্রতিরক্ষায় নেই, তারা এখন পুরো অঞ্চলের নিরাপত্তা সমীকরণ নিজেদের মতো করে লিখছে। এখানে ইরানের কৌশলটা খুব, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়। তখন প্রশ্ন ওঠে, যদি সব মিসাইল প্রতিহত করা সম্ভব হয় তাহলে সতর্কতামূলক সাইরেন বাজানোর দরকার কি? বাসিন্দাদের নিরাপদ আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়ার মানে কি? এই ধারাবাহিক হামলার পেছনে আছে গভীর ভূ রাজনৈতিক হিসাব। ইরান জানে দীর্ঘস্থায়ী যুদ্ধে জিততে হলে শত্রুর নেটওয়ার্ক ভাঙতে হয়, তাই তারা একের পর এক আক্রমণে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ক্লান্ত করে ফেলছে। এখন ইসরায়েলকে ব্যয়বহুল ইন্টারসেপ্টর দিয়ে জবাব দিতে হয়। এটাকে সামরিক ভাষায় বলে কস্ট এক্সচেঞ্জ রেশিও, যেখানে দুর্বল পক্ষ শক্তিশালী পক্ষকে অর্থনৈতিকভাবে ক্লান্ত করে ফেলতে পারে। ইসরায়েলের দাবি তারা আগত ক্ষেপণাস্ত্র প্রতিহত করছে, কিন্তু বাস্তবতা হলো কিছু মিসাইল উত্তর, মধ্য ও দক্ষিণাঞ্চলে আঘাত এনেছে, স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষ আহত হয়েছে। এই ছোট ছোট ক্ষতিগুলো জমা হলে বড় বিপর্যয় তৈরি হয়, আর ইরান ঠিক সেই কৌশলটাই ব্যবহার করছে। এখন প্রশ্ন হলো, এই আক্রমণাত্মক কৌশল কি ইরানকে দীর্ঘমেয়াদে লাভ দেবে? তখন আন্তর্জাতিক সমীকরণ বদলে যায়। চীন ও রাশিয়া এই পরিস্থিতিতে নীরব সমর্থন দিচ্ছে, কারণ মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব কমলে তাদের জন্য সুযোগ তৈরি হবে। কিন্তু ঝুঁকিও কম নয়। ইসরায়েল যদি এই চাপের মুখে আরও মরিয়া পদক্ষেপ নেয়, হয়তো পারমাণবিক অস্ত্রের হুমকি দেয়, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। উত্তর কোরিয়ার হুঁশিয়ারিও এই সমীকরণকে আরও জটিল করে তুলেছে।